আমাদের সময়ে শিক্ষক শিক্ষিকাগণ এরম ছিলেন না যে শিক্ষা প্রতিষ্ঠানে ন্যায় বিচারের জন্য ছাত্রছাত্রীদের আন্দোলন করতে হবে। সমাজটা আজ বিকৃত। সরকারি স্কুল কলেজের শিক্ষকরা ভুরি ভুরি টাকা বেতন পাচ্ছে, তবুও অর্থের কাঙাল। দুর্নীতিতে ভরে গেছে সমাজটা। আরজিকর মেডিকেল কলেজে ডিউটিরত ডাক্তার ধর্ষণ ও খুন, শিক্ষক সমাজের লজ্জা। এখন সমাজে সঠিক বিচার চাইতে গেলে তকমা দেয়া হয় শাসক বিরোধী। মুখ বন্ধ করে কানে তুলো চাপা দিয়ে শুধু দেখতে হয় পরিবার পরিজন সবার সাথে শান্তিতে বাস করবার জন্য। 2004 সালে অর্জুনী প্রাথমিক বিদ্যালয়ে মাত্র 2 জন শিক্ষক মহাশয় ছিলেন। প্রধান শিক্ষক ছিলেন হীরেন্দ্রনাথ নন্দী। বাংলা পড়াতেন। ভয়ে জুজু হয়ে থাকতাম আমরা। পড়া না পারলে লাঠির ঘা পড়তো পিঠে। আর ভানুষের ইংরেজি অঙ্ক বিজ্ঞান পড়াতেন। ভীষণ সুন্দর গল্পের মতো সব বুঝিয়ে দিতেন। হাতের লেখা প্রতিদিন অভ্যাস করাতেন। গুরুজনদের শ্রদ্ধা করবে, চুরি করবে না, সৎ পথে চলবে, সত্যি কথা বলবে। বিদ্যাসাগরের জীবনী পড়ে শোনাতেন। মহাপুরুষদের বাণী বলতেন। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে অনুপ্রাণিত করতেন। মিড ডে মিলে রোজ তখন খিচুড়ি হতো। এত সুন্দর স্বাদ সেই খিচুড়ি আজও জিভে লেগে আছে। সারা সপ্তাহ চলতো শুধু পড়া পড়া। আর আমরা অপেক্ষা করতাম শনিবারের জন্য, কারণ প্রতি শনিবার 1 ঘন্টা পড়াশোনার পর বসতো আসর। নাচ গান আবৃত্তি গল্পপাঠ যেমন খুশি আঁকো, কুইজ অন্তাক্ষরী এইসব হতো। তাই শনিবার ছিল সবার প্রিয়। সবাই স্বতঃস্ফূর্তভাবেই অংশ নিত, কেউ বাদ যাবে না। তখন রোজ মা স্কুলে আমায় দিতে যেত, আবার আনতে যেত। প্রায় 2 কিমি রাস্তা হেঁটে স্কুলে যেতাম। তাই মাঝে মাঝে হেডস্যার সাইকেলে করে ফেরার সময় নিয়ে আসতো। এতটুকু বিরক্তবোধ ছিল না শিক্ষকের। ভানু স্যারও ভীষণ সহানুভূতিশীল। 2008 সালে অর্জুনী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলাম অ্যাডমিশন টেস্ট দিয়ে। পরীক্ষা না দিয়ে কেউ ভর্তি হতে পারবে না। রেজাল্টে পঞ্চম শ্রেণীতে আমার রোল হলো 12। নতুন স্কুল, খুব ভয় লাগতো। কাউকে তেমন চিনি না। প্রাইমারি স্কুলের গুটিকতক বন্ধু বান্ধবীকে চিনি। ঝুমা, পূজা, স্মৃতিকণা, পায়েল, লতিকা, শম্পা। ছেলেদের মধ্যে ছিল সৌভিক, মানস, রাকেশ, পাপু, সৌরভ, মলয়। অনেক নতুন মুখের সাথে পরিচয় হলো। সায়নী, সুমনা, বৈশালী, পূজা, মৌমিতা, পিউ, তোতা, সৌরভ, বাপ্পা, শুভঙ্কর, সন্দীপ, অনেকে ছিল। আমাদের পড়াশোনায় প্রতিযোগিতা চলতো। বাড়ি থেকে 1 কিমির মধ্যেই স্কুল ছিল। রোজ হেঁটে যেতাম। প্রার্থনার পর খবর কাগজ পড়া হতো। শিক্ষকরা দাগ দিয়ে দিতেন, সেই অংশগুলোই প্রার্থনার পর 10 মিনিট পড়া হবে। লাইনে দাঁড়িয়ে সমস্ত ছাত্র ছাত্রী মন দিয়ে শুনত। কেউ ফাঁকিবাজি করলেই পেছনে 2-3 জন স্যার লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো। ঢিপ ঢিপ করে পিঠে পায়ে পড়ে যেত 2-4 ঘা। সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় এই খবর কাগজ পড়ায় কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে পুরস্কারও দেওয়া হতো। আমি 8ম শ্রেণীতে তৃতীয় হয়েছিলাম খবর পড়ায়। স্কুলে এত সুন্দর বুঝিয়ে পড়া দিত, আমাদের টিউশন দরকার হতো না। অর্জুনী উচ্চ বিদ্যালয়ে তখন 4 জন দিদিমণি ক্লাস দিতেন। দীপালি ম্যাডাম অঙ্ক আর জড়বিজ্ঞান ক্লাস নিতেন। রোজ প্রশ্ন দিতেন, পরের দিন উত্তর লিখে ক্লাসে খাতা জমা দিতে হবে। না দেখে সব উত্তর বলতে হবে। রোজ নাম্বার দিতেন খাতায়। কে এগিয়ে কে পিছিয়ে দীপালি ম্যাডাম বলে দিতেন। কড়া শাসনে রাখতেন সবাইকে। ভীষণ ভয় পেতাম আমরা। পড়া ছাড়া অন্যদিকে ধ্যান দিও না, এই সময়টা আর ফিরে আসবে না, ম্যাম বলতেন। চন্দনা ম্যাডাম বাংলা পড়াতেন। ভালো করে উচ্চারণ করা শেখাতেন। ম্যাডামের ক্লাসগুলো ভাবলে যেন মনে হয় রূপকথার জগতে আছি। অথচ কী সুন্দর বাংলা বইটা পুরো মস্তিষ্কের মধ্যে ঢুকে যেত। ম্যাম বলতেন ভালো করে খাওয়া দাওয়া করতে, সঙ্গে শুকনো মুড়ি আর জল রাখতে সব সময়। অসময়ে রাস্তাঘাটে এগুলো খুব কাজে লাগবে। তখন স্কুলে আয়রন ট্যাবলেট খেতে দেওয়া হতো।
কেউ যাতে খালি পেটে না খায় ম্যাম বলতেন। শর্মিষ্ঠা ম্যাম ভূগোল পড়াতেন। এত সুন্দরভাবে ম্যাপ আঁকা শিখিয়েছিলেন, আজও চোখ বন্ধ করে ভারত পুরোটা ভালোভাবে দেখতে পাই। ভূমিকম্প, আগ্নেয়গিরি, রাজ্য, রাজধানী, দেশ, জলবায়ু, কোন দেশের মানুষ, কী খাবার, পোশাক কেমন, পরিবেশ কেমন, টুকরো টুকরো গল্পের মতো এমনভাবে বলতেন, পরীক্ষায় লেখার সময় ভুলে যেতাম না। সপ্তাহে একদিন ম্যাপ পয়েন্টিং অবশ্যই সবাইকে দেখাতে হতো স্কুলে। ম্যাডাম কম বকতেন, বেশ মিষ্টি করে বুঝিয়ে দিতেন। মিঠু ম্যাডাম ইংরাজি পড়াতেন। রোজ ক্লাসে ওয়ার্ড মিনিং, স্পেলিং লিখতে দিতেন 10টা করে। নাম্বার দিতেন সবাইকে। কম পেলে দুঃখ হতো, ওরা ইংরেজিতে খুব ভালো, আমি বোধহয় বড্ড কাঁচা। তাই ছুটি নিতাম না, কুটুম বাড়ি যেতাম না, পিছিয়ে যাব যে স্কুলে। ছুটি নিলে আবার পরদিন ডবল ওয়ার্ড স্পেলিং মিনিং লিখে দেখাতে হবে। কোনোভাবেই ফাঁকি দেওয়া যাবে না। বেশ আনন্দও হতো নতুন নতুন ইংরেজি শিখতে। আর ফ্রেজাল ভাব তো মুখে মুখে নামতার মতো মুখস্থ হয়ে যেত, বারবার পড়ে পড়ে। যেটা জিজ্ঞাসা করবে ম্যাম, কে আগে বলতে পারে। প্রতিযোগিতা চলতো ক্লাসে, পড়া পড়া খেলা। সাংস্কৃতিক অনুষ্ঠানে আলপনা আঁকতে ভালো লাগতো। আঁকা শিখিনি কখনো, তবে দেখে দেখে আঁকতে আঁকতেই আঁকার প্রতি অনুরাগ। ষষ্ঠ শ্রেণীতে যখন কোনো পুরস্কার পাইনি, কেঁদেছিলাম আমি, ভালো আঁকতে পারি না বলে। মিঠু ম্যাম উৎসাহ দিয়েছিলেন, তুমি ঠিক পারবে, চেষ্টা করো। অষ্টম শ্রেণীতে পুরস্কার পেয়ে আরও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছেন ম্যাম। তারপর নবম, দশম শ্রেণী ও কলেজ স্তরে পুরস্কার পাওয়ার পথ প্রশস্ত করেছেন। বাড়িতে মা চিন্তা করতো, মেয়ে স্কুলে গিয়ে কেমন থাকবে, কি করবে, কিন্তু চিন্তার কোনো কারণ ছিল না। স্কুলে 4 দিদিমণি সারাক্ষণ সব মেয়েদের ওপর নজর রাখতেন। কে পড়াশোনা করছে, কে প্রেম করছে, কে ফাঁকি দিয়ে শুধু ঘুরে বেড়াচ্ছে। ভাবতাম কেমন করে 150-200 জন মেয়েকে 4 জন দিদিমণি লক্ষ্য রাখে। বেশ ভয়েই থাকতাম, ভুল কিছু হলেই হেড স্যারের কাছে নালিশ যাবে, ভালো পড়তে না পারলে ভালো মানুষ হতে পারবো না। আশিস স্যার অঙ্ক করাতেন, সুন্দর করে হাতের লেখা শেখাতেন, আমাদের নিজের নামের সই করা শেখাতেন। 5 বাংলা ক্লাস নিতেন। ঢোকার আগেই ছাত্রছাত্রীদের চিৎকারে রুমে ঢুকেই কোনো কথা না শুনে বেঞ্চের সাইডে যে থাকবে ঢিপঢাপ পেটা শুরু করতেন। পুরো ক্লাস চুপচাপ মন দিয়ে স্যারের পড়া শুনত। অনিন্দ স্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্ণধার, আবৃত্তি পাঠ, নাটক সুন্দরভাবে পরিচালনা করতেন। সুকুমার স্যারও ভীষণ সুন্দর আবৃত্তি পাঠ শেখাতেন। শশাঙ্ক স্যারের ইতিহাস ক্লাস যেন ঠিক সেই যুগের ইতিহাসে নিয়ে চলে যায়। আকুলি স্যারের জীবনবিজ্ঞান, ছবি আঁকা। কাকট্যাং বকট্যাং যেমন পারিস ছবি আঁকবি, অবশ্যই পরীক্ষায়, না হলে নাম্বার পাবি না। প্রথম হেড স্যার অমলেন্দুদের জীবনবিজ্ঞান ক্লাস করে ঠিক করেছিলাম জীবনবিজ্ঞান নিয়েই পড়ব। একদিন ক্লাসে পড়া পারিনি, হেড স্যার আমার হাতে লাঠি দিয়ে মেরেছিল, খুব কাঁদছিলাম। স্যার বলল, এত কাঁদছিস, ভাঁড় দেবো জল রাখতে। কড়া শাসন করতেন বলে রেগে যেতাম তখন। এখন ভাবছি যা হয়েছে ভালোর জন্যই। সন্দীপ স্যার, হাঁসদা স্যার, সুমন্ত স্যার, চন্দন স্যার, দুলাল স্যার ক্লাস নিতেন। সকল শিক্ষকের প্রচেষ্টায় আমি ষষ্ঠ শ্রেণীতে 7 রোল, সপ্তম ও অষ্টম শ্রেণীতে 6 রোল, নবম শ্রেণীতে 3 রোল হয়েছিল। পুঁথিগত বিদ্যার পাশাপাশি মানবতার শিক্ষা দিতেন। অন্যের দুঃখে দুঃখী হয়ে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলতেন। শিক্ষক শিক্ষিকাদের সুন্দর বাচনভঙ্গি ও ক্লাসে উপস্থাপনায় মুগ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে পারতাম না, বড় হয়ে দীপালি ম্যাডামের মতো জড়বিজ্ঞান পড়াবো, নাকি শর্মিষ্ঠা ম্যামের মতো ভূগোল, নাকি মিঠু ম্যামের মতো ইংরেজি, নাকি শশাঙ্ক স্যারের মতো ইতিহাস শিক্ষক হব। মাধ্যমিক স্কুলের 6 বছর আজও উজ্জ্বল। অঙ্ক ইংরেজিতে কেবল টিউশন দিত বাড়ি থেকে, যাতে ভিতটা শক্তপোক্ত হয়। স্কুলের পরেও বেশি বেশি যাতে অঙ্ক ইংরেজি প্র্যাকটিস করতে পারি। নবম শ্রেণীতে গিয়ে নারায়ণ স্যারের কাছে বাংলা ইতিহাস পড়াতে ভর্তি করালো। তখনও জড়বিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল একাই বাড়িতে পড়ি,
কোনো টিউশন নেই। স্কুলে দীপালি ম্যাডাম, আকুলি স্যার, হেড স্যার আর শর্মিষ্ঠা ম্যামের পড়া রোজ অনুশীলন করতাম, আর বাবা বাড়িতে পড়া ধরতো। 2013 সাল, ডেবরা হরিমতি সারস্বত বিদ্যা মন্দিরে মাত্র 2 বছর কাটিয়েছি। উচ্চ মাধ্যমিক স্কুল। এই 2 বছর লাইব্রেরি থেকে প্রচুর বই তুলেছি, গল্প থেকে পড়ার, খেলাধুলা, স্বাস্থ্য, সমস্ত কিছু বই। স্যারেরা বলতেন যত জানবে জ্ঞানের ভাণ্ডার বাড়বে, তাই 500 পাতার বই 3 দিনে পড়ে লাইব্রেরিতে জমা দিয়েছি। এখানে সুনীল দাস মহাশয় তৎকালীন হেড স্যার ছিলেন। আমার বাবা কায়েমগেড়িয়া গিয়েছে আমার স্কলারশিপের জন্য। গ্রাম পঞ্চায়েত বিডিওর সার্টিফিকেট লাগবে। আমি স্কুলে ছিলাম। হেড স্যার বললেন, বন্দনা, তুমি বাবার কাছে যাও, তোমার ছবি ও সাইনে করে স্ট্যাম্প লাগবে। আমার কাছে কোনো টাকা ছিল না। হেড স্যার সুনীলবাবু নিজের হাতের টাকা দিয়ে আমাকে গ্রামের বাড়িতে পাঠালেন। সত্যি আমি চিরকৃতজ্ঞ এরম শিক্ষকদের আশীর্বাদ পেয়ে। হরিমতি স্কুলের মধুসূদন স্যারও পড়ার বই কিনে দিয়েছিলেন আমার চলার পথ সহজ হওয়ার জন্য। অমিতাভ স্যার, কালীকিঙ্কর স্যার, লালমোহন স্যার, অপূর্ব স্যার, পিনাকি স্যারের শিক্ষায় উচ্চ মাধ্যমিক সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। এই সময় অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংরেজি প্রতিটি বিষয়ের টিউশন ছিল। বাবা মাধুকরী বৃত্তি করে আমাদের সংসার চালাতেন। আমার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে দেবব্রত স্যার, উত্তম স্যার, মোজাম্বেল স্যার, চিন্ময় স্যার ও নির্মল স্যারের অবদান অপরিসীম। কেউ বিনামূল্যে, কেউ একদম কম পারিশ্রমিকে শিক্ষা দিয়েছেন আমায়। আমার মতো গরিবের স্বপ্ন পূরণ করেছেন। 2015 সাল, রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে ভর্তি হলাম প্রাণীবিদ্যা বিভাগে। কোনো অধ্যক্ষা ছিলেন না। গার্গী ম্যাম, কৃষ্ণা ম্যাম ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষা। সেখানে গিয়ে মমতাময়ী রূপা ম্যামের সাথে দেখা, মায়ের ছায়া দেখতে পেতাম। ছাত্রীদের পাশাপাশি কলেজ ক্যাম্পাসের কুকুরগুলোও রূপা ম্যাম সঠিক সেবা, শুশ্রূষা, আদর, যত্ন দিতেন। জীবনের সঠিক শিক্ষা পেয়েছি। জীব সেবাই শিব সেবা। কার্তিক স্যার 3 বছর সম্পূর্ণ বিনামূল্যে টিউশন পড়িয়েছেন। সারা জীবন সংসার ধর্ম না করে ছাত্রছাত্রীদের জন্য জীবনভর মন প্রাণ উজাড় করে দিয়েছেন। তাদের ঋণ কখনো ভোলার নয়। তিলক স্যার রোজ ক্লাসে পড়া ধরতেন। পড়া না পারলে সারা ক্লাস দাঁড় করিয়ে রাখতেন। ভীষণ ভয় পেতাম। তিয়াসী ম্যামও বড্ড কঠিন। ক্লাসে পড়া ছাড়া আর কোনো কথা হবে না। মোবাইল ব্যবহার থেকে দূরে রাখতেন। কলেজ ক্যাম্পাসে মোবাইল ফোন হাতে দেখলে জরিমানা দিতে হতো আমাদের। কলেজ ড্রেস, গেরুয়া ওড়না, সাদা চুড়িদার অবশ্যই পরে আসতে হবে, না হলেও জরিমানা। নতুন অধ্যক্ষা জয়শ্রী ম্যাম ডেকে পাঠাতেন। যখন খুশি কলেজে প্রবেশ ও বাহির নিষেধ। সময়ের মধ্যে গেট খোলা ও বন্ধ হবে। দারোয়ান ছিল বেজায় করা। কলেজের নিয়মের প্রতি অবহেলা করা অপরাধ। প্রিয়াঙ্কা ম্যাম পড়াশোনার পাশাপাশি অপূর্ব সুন্দর নাচ করতেন। আমাদের উদ্বুদ্ধ করতেন সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা নেওয়ার, সঠিক মানসিক বিকাশে। পার্থপ্রতিম স্যার বলতেন, প্রেমে মন না দিয়ে পড়ায় মন দাও, ঘুরে বেড়ানোর অনেক সময় আছে। সুজয় স্যার, রামকুমার স্যারের ভূমিকাও অনেকখানি। নতুন অধ্যক্ষা জয়শ্রী ম্যাম দুস্থ ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল। অংশুমান স্যারের ভূমিকাও অনস্বীকার্য। ওনার অকৃপণ সাহায্য ছাড়া আমার উচ্চশিক্ষা অসম্পূর্ণ থেকে যেত। এত বড় মহিলা কলেজ, অনেক বিভাগ, অনেক শিক্ষক শিক্ষিকা যাদের খুব কাছ থেকে স্নেহ পেয়েছি, জীবনযুদ্ধে লড়াইয়ের শক্তি পেয়েছি। তাদের মধ্যে অন্যতম বাংলা বিভাগের সুতনুকা ম্যাম। স্বরচিত কবিতা লেখায় প্রথম হয়েছিলাম। আলপনা, রঙ্গোলি, পোস্টার প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় পুরস্কার পেয়েছি। সুতনুকা ম্যাম উৎসাহ দিতেন, এগুলো কখনো ছাড়বে না, সব বাধা পেরিয়ে মেয়েরা সব পারে। প্রাণীবিদ্যা বিভাগ ছাড়াও শারীরবিদ্যা ও উদ্ভিদবিদ্যা বিভাগের রেখা ম্যাম, বুদ্ধদেব স্যার, সুব্রত স্যার ভীষণভাবে আমাদের পড়ায় সাহায্য করতেন। সঙ্গীত বিভাগের দিদিমণি, ইংরেজি বিভাগ, স্পোকেন ইংলিশ ক্লাসের স্যার ও ম্যাম যত্ন সহকারে
আমাদের পড়াতেন। যখন সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের হয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যেতাম, সঙ্গীত বিভাগের ম্যাম বলতেন, কলেজের সম্মান তোমাদের হাতে, মাথা উঁচু করে সেই সম্মান অর্জন করতে হবে। গণিত বিভাগের সুকুমার স্যার, যিনি পড়ার বই কিনে দিতেন, আর্থিক দুর্বলতায় সাহায্য করেছেন, তাদের অবদান কখনো ভোলার নয়। গোপ কলেজে কাটানো 5 বছর আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। মেয়েদের লড়াই করেই স্বাধীনতার অধিকার ছিনিয়ে নিতে হবে পুরুষতান্ত্রিক সমাজ থেকে। কেউ সবটা হাতে তুলে দেবে না নারীদের। আমরা নারী, আমরা সব পারি। পিছিয়ে থাকলে চলবে না। লিখতে লিখতে ইতিহাস রচনা হবে। তবু শিক্ষক শিক্ষিকাদের উপদেশ, সহিষ্ণুতা, ছাত্রছাত্রীদের প্রতি স্নেহ যত্ন শেষ হবে না। সেই গুটি কয়েক শিক্ষক শিক্ষিকার জন্যই সমাজটা টিকে আছে কোনো রকমে। সমস্ত শিক্ষকদের আমার শতকোটি প্রণাম। আমি চিরকৃতজ্ঞ আমার জীবনযুদ্ধে চলার পথ মসৃণ হতে সাহায্য করায়। শিক্ষা ব্যবস্থাটা মোটের ওপর বেশ ভালোই চলছিল। লকডাউনের পর সব তছনছ হয়ে গেছে। পড়াশোনার কোনো মূল্য নেই। শিক্ষকদের অবহেলা বেড়েছে। শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত। সমাজ যেন টালমাটাল। এর জন্য শিক্ষকদের আরও শক্ত হতে হবে। অর্থের পেছনে না ছুটে সমাজটা সঠিকভাবে গড়ে দিন। আপনাদের ওপর অনেক আশা আমাদের। গর্বের সাথে বলতে পারি, আমার সময়ে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা হলেন সৎ, একনিষ্ঠ, ন্যায়পরায়ণ, সহানুভূতিশীল ও সমাজ গড়ার সঠিক কারিগর। স্কুল কলেজ জীবনটা অনেক লড়াইয়ের হলেও আজ সেগুলো সুখস্মৃতি। নমস্কার। আজকের স্বরচিত গল্পের নাম শিক্ষক দিবস। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন শ্বেতকুড়ি। অসংখ্য ধন্যবাদ।